নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে ছোট্ট ব্লগটা আমার। দেখো তোমার দাদা সকালবেলা মাছ নিয়ে এসেছিল আর সবজি কিছু নিয়ে এসছে। আমি তরকারি কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজার জন্য। আর মাছের ডিমও নিয়ে এসেছিলো কিছুটা, জানো আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আজ খুব দেরি হয়ে গেছিলো আমার, তাই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, যাতে রান্না করতে হয়, টাইমে তো খেতেও হবে। আর তারপর দেখো পুঁই শাক কেটে নিয়েছিলাম, পুঁই শাকের তরকারি করব বলে। এই দেখো না, আমি তাড়াতাড়ি করে দুটো কড়াই দুদিকে বসিয়ে তেল গরম করতে দিয়েছি মাছ ভাজা করব বলে, আর একদিকে তরকারি করব বলে। তারপরে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, নুন হলুদ মাখিয়ে একদিকে মাছ ভাজাগুলো করব। মাছ ভাজাগুলো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তো এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। ভেজে আজকে মাছের ঝোল করব, পুঁই শাকের তরকারি করব। তাই মাছগুলোকে আগে ভেজে আর একদিকে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিতাম। আর ওই দেখো আমার ছোট্ট পুচকি, আমি রান্না করছিলাম বলে ওকে নিতে পারিনি, তাই ও ওর ঠাম্মির কাছে দোতলার ছাদে গিয়ে কেমন খেলা করছিল দেখো। আর ওর পিসু ওকে এখান থেকে ইশারা করে ডাকছিল, তাই ওর পিছনের দিকে তাকিয়েছিল। আর বন্ধুরা দেখো, পুঁই শাকটা যে কেটেছি ওটা আমাদের বাগানের, ঠিক আছে। আমার বাবা ভাই আমার ছোট্ট ছোট্ট গাছ লাগায়, ফুল গাছ লাগায়, সবজি লাগায়, সেখান থেকে আমরা প্রায় সবজির টুকটাক তুলে রান্না করি, ভালো লাগে গাছের সবজি খেতে। আর এই দেখো বন্ধুরা, আমি পটল ভাজা করছিলাম একদিকে, আর একদিকে মাছগুলো ভাজা করছিলাম। মাছগুলো একদিকে ভাজা করতে করতে আমার পটল ভাজাটাও হয়ে যেত, তাই তাড়াতাড়ি করে পটল ভাজাটাও হয়েও গেল। দেখো পটল ভাজাগুলো তুলে আমি ওইদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজাটা করতে করতে আমার এদিকে মাছগুলোও লাল লাল করে সব ভাজা হয়ে গেছিলো। এই বেগুন ভাজাটা আমার করতে করতে দেখো আবার আমি ঘি করলাও ভাজা চাপিয়ে দেবো। হ্যাঁ, এদিকে মাছগুলোও দেখো আমার হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম আমি একটা একটা করে। এত গরম বন্ধুরা, রান্নাঘরে রান্না করা খুব কষ্টের। এই দেখো আমি ঘি করলাগুলোও তাড়াতাড়ি করে ভাজা বসিয়ে দিচ্ছিলাম। আর এত কি বলবো, কিছুদিন ধরে কিচ্ছু বৃষ্টি হচ্ছে না, কিছু না, একটু একটু বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিতে আরও যেন গরম প্রচণ্ড বেড়ে যাচ্ছে। রোদের তাপ দেখো, সকালবেলা এত রোদের তাপ, কিছু বলার নেই। আর এই দেখো এদিকে আমার ছেলে আর মেয়ে মাছের পেটি খেতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য মাছের পেটিগুলো আলাদা করে ভেজে নিচ্ছিলাম। এদিকে দেখো আমার ঘি করলা ভাজাটাও হয়ে গেল। আমি কি করলাম, পাঁচফোড়ন কড়াইতে দিয়ে পুঁই শাকটা রান্না বসিয়ে দিলাম। পুঁই শাকের মধ্যে বন্ধুরা আমি বেগুন, কচু, আলু সব কিছু দিয়ে করছি। আর এই দেখো এদিকে মাছের ডিমটাও মাছের সাথেই তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পুঁই শাকটাও দেখালাম, কারণ আমার যা দেরি হয়ে গেছিলো আজকে রান্না করতে, কিছু বলার নেই। এদিকে শুধু চিন্তা করছিলাম এতগুলো রান্না আমি করতে পারবো তাড়াতাড়ি। দেখো আমরা একটু ঝালটা কোনো মোটামুটি শাক ঠাকে কম খাই, কিন্তু একটু মশলায় বেশি খাওয়া হয়ে যাচ্ছে কিছুদিন ধরে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের আলুগুলোও আমি তাড়াতাড়ি করে আর একদিকে বসিয়ে নিলাম। আর ওইদিকে পুঁই শাকটা আমি তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, যাতে মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিতে পারি। দেখো মাছের ডিমের বড়াটা বন্ধুরা আমি কেটে নিয়েছিলাম চাকু দিয়ে। আর এই দেখো এইগুলো ছাড়া তো আমি মোটেও রান্না করতেই পারি না। আর এদিকে দেখো আমি আবার তাড়াতাড়ি করে পুঁই শাকটা দেখছিলাম যে সিদ্ধ হচ্ছে কি না, একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে নাড়াচ্ছি, একবার করে দেখছি, এই করছি আজকে আমি তাড়াতাড়িতে। এদিকে দেখো আবার এদিকে আলুগুলো ভাজাও হয়ে গেছিলো, এদিকে মাথায় রয়েছে মাছের ঝোলটা বসাতে হবে। দেখো কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছু কিছু করে মশলা দেব। যেমন আমার ফ্রিজে আদা রসুন সবসময়ের জন্য বাটা থাকে, দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, তারপরে দেব তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো দেব। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা একটু বেশিই পড়ে গেছিলো, কিন্তু ঝাল খুব একটা হয়নি। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভাজা, আমি ভাজা জিরে ধনে গুঁড়ো ইউজ করি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমার না
কেনা ধনে জিরে গুঁড়ো একদম ভালো লাগে না, আমি তাই ঘরে ভেজে শুকনো খোলায় মিক্সিতে গুঁড়ো করে নিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। আর এই দেখো মশলাটা কষাতে কষাতে আমার আলুগুলোও দেওয়া হয়ে গেছিলো, আলুগুলো বেশ একটু মশলাটা ভাজা ভাজা হয়েছে দিলাম। আর এদিকে দেখো কড়াইতে আমি শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো, তাই তোমার দাদা বলছিল একটু মাছের তেলটা দিয়ে শাকটা করো, তাই মাছের তেলটাকে একটু নুন দিয়ে ভেজে শাকটা আবার ওর মধ্যে ঢেলে দিলাম, যেহেতু মাছের তেলটা বেশ পড়বে, ভালো লাগবে খেতে মুখে, তাই মাছের তেলটা দিয়ে শাকটা করলাম। এদিকে দেখো আবার মাছের ঝোলটাও আমার প্রায় ফুটে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একবেলার মতো মাছগুলো দিয়ে, কারণ দুবেলায় মাছের ঝোল খেতে ভালো লাগে না, তাই একবেলার মতো মাছ দিয়ে ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। হ্যাঁ, এই যে নামিয়ে নিলাম। এবার আজকে পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর এদিকে মাছের ডিমের বড়া। দেখো আমার গাছের লেবু, গন্ধরাজ লেবু, দারুণ অসাধারণ হয়েছিল আজকের রেসিপিগুলো। আর মা দিয়ে গেছিলো ডাল আর পটল আলুর তরকারি, মানে দুপুরটা আজকে বন্ধুরা আমার জমে একদম ওয়াও। তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব